নমস্কার বন্ধুরা। সেন্সাস ২০২৭ আর মাত্র ৩ দিন বাকি। তারপর শুরু হয়ে যাবে এই মহাযজ্ঞ। আমরা যারা সেন্সাস কর্মী আছি, আমাদের নিজস্ব কিছু নন টেকনিক্যাল কাজ রয়েছে। সেগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানব। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে দেখে নিন, এখানে লিখে দেওয়া আছে সময়সীমা ৩ থেকে ৪ দিন। তার কারণটা কি? এই ৩ থেকে ৪ দিন আমরা এই দুটি কাজের জন্য ব্যবহৃত করব। প্রথম যে কাজটি আছে সেটা হচ্ছে আমাদের যে সীমানা বা ম্যাপের যে ব্লকটি দেওয়া হয়েছে তার সীমানা নির্ধারণ করব। আমার স্থান কত দূর পর্যন্ত বিস্তৃত, আমার ম্যাপের পার্শ্ববর্তী সীমানায় কারা আছে তাদের সাথে যোগাযোগ করব। তাদের সাথে ঠিক করে নেব যে কোন সীমানা বরাবর যদি কোনো ঘরবাড়ি থাকে সেগুলি কে এন্ট্রি করবে। কারণ সেন্সাসে বলা আছে কোনোভাবেই যেন একটি বাড়ি দুবার ডাটা এন্ট্রি না হয়, অথবা কোনো একটি বাড়ি কোনো সীমানায় বাদ না পড়ে। সেই জন্য সীমানা নির্ধারণ করাটা একটি গুরুত্বপূর্ণ কাজ। ২. জনসংযোগ ও পরিচিতি পর্ব। আমরা সবাই সেন্সাসের যে কিট সেটি সবাই পেয়ে গেছি। তাতে আমাদের জন্য আই কার্ড, এমনকি কিছু সেন্সাসে টুপি, ব্যাগ দেওয়া হয়েছে। সেগুলি পরিধান করে আমরা এই প্রথম ৩-৪ দিন জনসংযোগ তৈরি করব। কোথায় করব? না, আমাদের যে সীমানাটা দেওয়া হয়েছে সেই সীমানার ভিতরে। একটা পরিচিতি পর্ব করলে কি হয়, কাজের দিন একটু সুবিধা হয়। নইলে প্রত্যেক বাড়িতে গেলে হয়তো প্রমাণ চাইতে পারে যে আপনি কে, কোথা থেকে আসছেন। আর আগের থেকে যদি একটু পরিচয় দিয়ে দেওয়া হয় তাহলে ওই প্রশ্নগুলো খুবই কম আসবে। সেই জন্য আমরা চেষ্টা করব ১-২ দিন ধরে ধরে একটু জনসংযোগ করা, এবং সেই জনসংযোগে আমি কে, কেন বা আসছি সেটা তাদেরকে বলে বোঝানো। এবার আসা যাক আমাদের সরজমিনে কাজ করা। আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্সাস ২০২৭, এখানে ৪টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। কি কি? প্রথম হচ্ছে পরিচয়পত্র প্রদর্শন। আমরা যখন কোনো বাড়িতে ঢুকবো, সেই বাড়িতে যখন আমরা যাব, অবশ্যই আমাদের যে আই কার্ডটা দেওয়া হয়েছে সেটি আমাদের কাছে রাখবো। দরকার হলে সেটা যাতে সবাই দেখতে পায় বা বাড়ির লোক দেখতে পায়, সেই জন্য সেটাকে আমরা গলায় ঝুলিয়ে নেব। দ্বিতীয়, বাড়ির যে কর্তা বা বাড়ির যে ব্যক্তি আছে তার সঙ্গে আমরা কিছু কথাবার্তা বলবো, কিন্তু কথাবার্তা বলার আগে একটি সম্বোধন তাকে করব। সেটি নমস্কার হতে পারে, আদাব হতে পারে। আমরা তাদেরকে সম্বোধন করে তারপরে তাদের সাথে আমরা কেন এসছি, কি কারণে এসছি সে সম্পর্কে কিছু তাদেরকে বলবো। ৩, তাদের কাছ থেকে আমরা তথ্য নেওয়া শুরু করব। কি, কি তথ্য নেব সেটা আমাদের এই এইচএলও যে অ্যাপস আছে সেখানে যে ১ থেকে ৩৪ টি প্রশ্ন আছে সেই বিষয়ে তথ্য নেব, তার বাইরে কোনো তথ্য নেওয়ার চেষ্টা করব না। দরকার হলে আমাদের কাছে একটি রাফ খাতা বা কাগজ থাকতে পারে, সেখানে আমরা কিছু, কিছু তথ্য লিখে রাখব। ৪, সেই তথ্যগুলো আমরা যাচাই করব। যে তিনি যা বলছে সেগুলি কতটা ঠিক বা কতটা বেঠিক। এক্ষেত্রে আমরা ঠিক বেঠিক ঠিক করতে পারব না। কারণ আমরা তো তার বাড়ির বাইরেই থাকবো। ঘরের ভিতরে কি আছে কি নেই সেটা আমরা সেইভাবে দেখতে পাবো না। কিন্তু আমাদের চোখের সামনে যেগুলো আমরা থাকবে সেগুলো আমরা একটু যাচাই করে নিতে পারব। এক্ষেত্রে একটু বলব, তথ্য নেওয়ার সময় আমাকে ২ টো জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে জোগাড় করতে হবে। ১, বাড়ি নম্বর, ২ হচ্ছে সেন্সাস ঘর। এই দুটো আমাদেরকে জানতে হবে। দরকার হলে বাড়ির ব্যক্তির সাথেও আমরা একটু কথা বলে এটা জেনে নেব। আমরা যে বাড়িতেই ঢুকি না কেন সেই বাড়িতে বাড়ি সবসময় একটিই হবে প্রধানত। এবার সেই বাড়ির ভিতরে কটি সেন্সাস ঘর আছে সেটা আমরা ওই ব্যক্তির কাছ থেকে জেনে নেব। নিয়ে আমরা একটি রাফ কাগজের ভিতরে সঙ্গে, সঙ্গে একটি ছবি আঁকিয়ে নিতে পারি, যে ম্যাপ আছে সেই ম্যাপে, অথবা কাগজে লিখে নিতে পারি যে একটি বাড়ি তার ৩ টে সেন্সাস ঘর। এটা আমরা লিখে নিলাম। তারপরে শুনে নিলাম তার কাছ থেকে যে কি, কি আছে কি নেই। এইভাবে আমরা এগুলোকে ঠিক করে নিলাম। মাঝে মধ্যে আমরা উনি যা বলছেন সেগুলোকে একটু খেয়াল করলাম যে ঠিকঠাক বলছে কিনা। কারণ
হয়তো সবই ঠিক বলবে কি বলবে না সেটা আমরা জানতে পারছি না। কিন্তু আমাদের চোখের আন্দাজে আমরা যেগুলো দেখতে পাবো সেগুলো তো তিনি মিথ্যে কথা বলতে পারবেন না। সেগুলোকে একটু যাচাই করে নেওয়া। এরপরে চলে আসা যাক মেইন কাজ। সেটি হচ্ছে এখানে দেখুন আবার ৩ টে পয়েন্ট দেওয়া হয়েছে। ১, ২, ৩। ১ম যে পয়েন্টটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই ছিল অ্যাপে তথ্য তোলা। এই ছিল অ্যাপে তথ্য তোলা। আমি যে বাড়িতে যাবো, সেই বাড়িতে ওই বাড়ির যে কর্তা আছে বা যে ব্যক্তি আছেন এই সেই মুহূর্তে তার কাছে যে তথ্যগুলো আমরা পাবো সেগুলোকে এই সেলো অ্যাপে তুলবো। দরকার হলে ওনার পারমিশন নিয়ে ওনার বাড়িতে কোনো একটি জায়গায় বসে কাজটি করা ভালো। এই তথ্যগুলো তোলার পরে আমরা চেষ্টা করব, আমরা যে তথ্যটা তুলেছি সেখানে যে বাড়ির নম্বরটা ১ম এ বললাম বাড়ির নম্বর একটা হবে। আর ওর আন্ডারে কটা সেন্সাস গিরিও আছে সেটাও হবে। এই জিনিসটা বাড়ির সামনে যাতে সবাই দেখতে পায় সেরকম একটি স্থানে আমরা আমাদের কাছে যে মার্কার পেনটি দেওয়া হয়েছে, সেই মার্কার পেনের সাহায্যে বাড়ির সামনে কোনো একটি স্থানে লিখে দেব। এক্ষেত্রে লেখার নিয়মটা কি? লেখার নিয়ম হচ্ছে উপরে লিখতে হয়েছে CN মানে এটা বাড়ির নাম্বার। যে বাড়ি হয়েছে সেই বাড়ি ধরুন এক্ষেত্রে আমি ৩ নম্বর বাড়িতে গেছি তাহলে CN003 এবার মনে করুন এর নিচে এর আন্ডারে ৩ টে সেন্সাস গৃহ আছে। তাহলে আমি ওটাকে ব্র্যাকেটের ভিতরে ৩ লিখতে পারি। অনেকে অ্যাপসে যে নম্বর হিসেবে সেন্সাস হাউস হিসেবে তুলেছে সেই নম্বরগুলো এখানে লিখতে পারে। মনে করুন এক্ষেত্রে সেন্সাস হাউস নম্বর হয়েছে ০১৬১ ০১৬২ ০১৬৩ তাহলে সে এই নিচে এই ৩ টে জিনিস লিখতে পারে। অতএব সংক্ষেপে শুধু ব্র্যাকেটের ভিতরে ৩ লিখতে পারে। এটা আমাদেরকে করতেই হবে। এক্ষেত্রে একটু বলে রাখি আমরা যখন এই সেলো অ্যাপে তথ্য তুলবো তখন চেষ্টা করব এই তথ্যগুলো গোপনতা বজায় থাকে। আমরা যখন তথ্যগুলো তুলবো, আমার সামনে যার তথ্য তুলবো সে থাকতে পারে। বাদবাকি কেউ সেখানে থাকবে না। যদিও বা কোনো কারণে থেকে যায়, যতটা সম্ভব চেষ্টা করব আমি কি তুলছি সেটা ওই বাড়ির ব্যক্তি ছাড়া অন্য কেউ যেন না দেখতে পায়। এগুলো হয়ে যাওয়ার পরে আমরা যখন সেখান থেকে বিদায় নেব, সেই সময় সেই বাড়ির যে কর্তা বা যিনি ওই সেই মুহূর্তে উপস্থিত আছে, উনাকে সম্বোধন করে আমরা সেখান থেকে চলে আসব। আপাতত আমাদের নন টেকনিক্যাল যে কাজগুলো আছে সেগুলো এগুলি। এরপরে পরবর্তী যে ভিডিও আসবে সেখানে আমরা চেষ্টা করব আমাদের টেকনিক্যাল কাজগুলো আমরা কিভাবে করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের ভিতরে বেশি, বেশি শেয়ার করবেন। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে ডেসক্রিপশনের ভিতরে আমার নিজস্ব মোবাইল নম্বর দেওয়া আছে। সেখানে আপনারা ফোন করতে পারেন অথবা কমেন্টস এ গিয়ে আপনারা কমেন্টস করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ।